আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব ছোট্ট এক ছেলে প্রচণ্ড রাগী ছিল। সে অতি সামান্য বিষয়ে ছোট্ট কারণে রেগে যেত। তার বাবা মা তাকে অনেক চেষ্টা করেও তার রাগ কমাতে পারেনি। তাই তার বাবা একদিন একটা বুদ্ধি করে তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে, বাবা, যতবার তুমি রেগে যাবে ততবার একটা একটা করে পেরেক আমাদের বাগানে কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। ছেলেটি এতই রাগী ছিল যে প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারল। তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। এভাবে দিনে দিনে শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এসে জানালো, বাবা, আজকে আমি একটুও রাগাইনি এবং কাঠের বেড়ায় কোনো পেরেক লাগাইনি। তার বাবা অত্যন্ত খুশি হলেন এবং তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা তাকে নিয়ে সেই বাগানে গেল, কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছ। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু বাবা, দেখো তো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। ঠিক তেমনি যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, কারো মনে কষ্ট দাও, তখন তার মনে তুমি যেন একটি একটি করে পেরেক ঢোকাও। পরবর্তীতে যদি তুমি তোমার কথা ফিরিয়েও নাও, তখনও তার মনে ঠিক এমন একটা আঁচড় থেকে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শরীরের ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। রাগ সম্পর্কে পবিত্র কোরআনে অনেক সতর্ক করা হয়েছে। রাগ দমন করা তাকওয়ার আলামত। যারা মুত্তাকি তাদের আলামতের একটি হলো রাগকে সংবরণ করতে পারা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি নিজেদের রাগকে সংবরণ করে আর ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। সূরা আল ইমরান 134। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, ভালো ও মন্দ সমান নয়, মন্দের মোকাবেলা সেই পন্থাই করুন যা উত্তম, তাহলে শত্রু ও আপনার মাঝে থেকে শত্রুতা দূর হয়ে যাবে, পরস্পর অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবেন। সর্বশেষ কথা হলো, আমাদের অবস্থা এতই নাজুক যে ক্ষমা বা চুপ থাকার মতো মহৎ গুণগুলোকে আমরা দুর্বলতা ভাবি, আর সামান্য কিছুতেই ক্ষেপে গিয়ে কয়েকটি মেরে দিতে পারলেই মনে করা হয় বাপের বেটা। কিন্তু প্রকৃত অর্থে বাপের বেটা তো ওই ব্যক্তি যে শাস্তি দিতে সক্ষম কিন্তু তারপরেও ক্ষমা করে দেয়।